কি মিয়ানমার থেকে বেশি আসা রোহিঙ্গা? আমরা বেশি আসছি। এদিকে এবার চীন, রাশিয়া, ভারত সহ 94টি দেশ থেকে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল। হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ আবারও আওয়ামী লীগের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ, এমনই তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইউনূস সাহেব অবৈধ সরকার, তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার। সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই মুহূর্তে সারা পৃথিবী চাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসে। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে আপডেটটি যারা এই মুহূর্তে প্লে করেছেন, আশা করব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যেখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর ইউনূস নিউ ইয়র্কে গিয়েছেন জাতিসংঘের অধিবেশন এর উদ্দেশ্য করে, কিন্তু এর আগে যে ঘটনা ঘটে গিয়েছে, চীন, রাশিয়া এমনকি ভারত সহ প্রায় 58টি রাষ্ট্র মিলে অভিযোগ করেছে জাতিসংঘের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রয়োজন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, বিষয়টি অবাক করার মতো হলেও স্ক্রিনের শুরুতে কিছুটা আপনারা দেখেছেন। এই ভিডিওতে পরিপূর্ণ কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। কারা কারা এই মন্তব্য করেছেন, কোন রাষ্ট্র থেকে এই কথাগুলো, এই অভিযোগগুলো করেছেন জাতিসংঘে, বিস্তারিত থাকবে ভিডিওতে প্রিয় দর্শক। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক। তার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সারা পৃথিবী চাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসে। এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর। এর পাশাপাশি খুব ইম্পর্ট্যান্ট যে খবরটা, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার, উনি চাচ্ছেন বাংলাদেশে সদ্য সংগঠিত যে আইনের অবমাননা, সদ্য সংগঠিত যে স্বঘোষিত এবং যে বিপ্লবের কথা বলা হয়েছে, গণ অভ্যুত্থান, এটাকে স্বাভাবিক রূপ দিয়ে বাংলাদেশকে আবারও পুনরায় একটা গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করতে। উনি কিভাবে করবেন? উনি চাচ্ছেন একটা জাতীয় নির্বাচন দিবেন। এই নির্বাচন দিয়ে বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়ে একটা ফেয়ার প্লেন লেভেল ফিল্ড, সবাই যাতে কম বেশি যার যার অবস্থান থেকে তারা তাদের নির্বাচন করে প্রতিনিধিত্ব করে জিতু খারুক একটা রেজাল্ট, ফলাফল তারা পাবেন। এটা চাচ্ছেন জনাব জেনারেল ওয়াকার সাহেব। এটা অত্যন্ত খুশির খবর, এটা সুখের খবর যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সেনাবাহিনী তাদের দায়িত্বকে পালন করে এই যে একটা অনিয়ম বিরাজ করছে, এটাকে মোকাবেলা করে যাতে সুন্দর করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যায়, ফিরিয়ে আনা যায়, এটাই উনি চাচ্ছেন। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টের এগেইনস্টে ভয়ঙ্কর একটা তত্ত্ব রয়েছে। সেই ভয়ঙ্কর তত্ত্বটা হচ্ছে প্রফেসর ইউনূস সাহেব, উনি চাচ্ছেন বাংলাদেশকে একনায়কতন্ত্র বাংলাদেশ করতে। এটা অত্যন্ত গোপন সূত্রে আমাদের কাছে আসছে এবং সেটা উনি চাচ্ছেন। উনি চাচ্ছেন বাংলাদেশ থেকে জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে তাকে স্যাক করে দিতে। জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে তিনি চাচ্ছেন তাকে সরিয়ে দিতে। এখন জেনারেল ওয়াকারকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে উনি কি করবেন, কেন করবেন? একটা দুরভিসন্ধি, যাতে সবাই সঠিকটা জানতে পারে, কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য। এই যে দেখুন, ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম, যে কোনো গ্রুপে, সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনও বৈধ। এই যে দেখেন, ইয়েমেন টিভিতে একটা বলা আছে, আল জাজিরার একটি নিউজ, এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ,
জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনূসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশ। 11/9/2024 খবর আল জাজিরার। প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়েছে জাতিসংঘের কাছে, বুঝছেন? তা যা তারা বলেছে, চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইউনূস সাহেব অবৈধ সরকার, তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার। সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবেন এবং আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাতে সবাই সঠিকটা জানতে পারে, কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে। চলুন বন্ধুরা দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য। এই যে দেখুন ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম, যে কোনো গ্রুপে, সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনো বৈধ। এই যে দেখেন ইয়েমেন টিভিতে একটা বলা আছে, আল জাজিরার একটি নিউজ, এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ, জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনূসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশ। 11/9/2024 খবর আল জাজিরার। প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়েছে জাতিসংঘের কাছে, বুঝছেন? তা যা তারা বলেছে যে জমা দেওয়া হয়নি। রাশিয়া পুতিন যে কথাটা বলছে, চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার আনুষ্ঠানিকভাবে ডকুমেন্ট চেয়ে ওনাদের কাছে চ্যালেঞ্জ করেছেন। তার মানে যে একটি এত বড় একটা দেশের ঘটনা, সেটা তো অবশ্যই কোনো নিয়ম মেপে কাজটা হবে। সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নথিপত্র ছাড়া কোনোভাবেই বর্তমান সরকারের। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান সময়ের যে পরিস্থিতি। আপনারা সকলেই জানেন ডক্টর ইউনূস জাতিসংঘে গেলেও তার আগের যে সুনাম ছিল, একটি প্রভাব ছিল, ইতিমধ্যে কিন্তু তা নষ্ট হয়ে গিয়েছে। যে বিশ্বের অন্য রাষ্ট্রসহ বাংলাদেশের অনেক জনগণও কিন্তু বর্তমান এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে চাচ্ছে না, কারণ ডক্টর ইউনূস থাকাকালে বাংলাদেশে আরও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আরও বিরাজমান রয়েছে আগের থেকে বেশি, যেখানে অনেক মানুষ ধারণা করেছিল, এমনকি আশা করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হলে বাংলাদেশ একটি শান্তির রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে একটি পরিচিতি লাভ করবে। কিন্তু তার বিপরীতে রয়েছে আরও বদনাম, যেখানে সারা বিশ্বে কিন্তু এটাই বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের জন্য যোগ্য। কারণ ডক্টর ইউনূস এই সরকার পতনের পর ইউনূস সরকার যখন ক্ষমতায় বসেছে, আর সেই ক্ষমতা থাকাকালীন আপনারা জানেন বিভিন্ন জায়গায় ভাঙচুর, এমনকি মারামারি, সংঘর্ষ, মানুষ হত্যা, এই সমস্ত বিষয় একাধারে চলে যাচ্ছে। এই জন্য কিন্তু মানুষ বিরক্ত হয়ে গিয়েছে মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে বর্তমান সময়ে সে যে কাজ করছে, এই কাজে কি বাংলাদেশের মানুষ সন্তুষ্ট? এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে, তাকে কি আবার বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত? এই দুটি বিষয় অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।